আজকের আমি নতুন একটা চ্যাপ্টার দ্বিঘাতকরণের কতগুলো অঙ্ক নিয়ে আলোচনা করব। চলো আসা যাক। প্রথম অঙ্ক, এম প্লাস ওয়ান ডিভাইড বাই এম সমান সমান রুট থ্রি হলে এম স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এম স্কোয়ার এবং এম কিউব প্লাস ওয়ান ডিভাইড বাই এম কিউবের মান কত, তার মান নির্ণয় করো। খুব সহজ অঙ্কটা কিন্তু আমরা করি ভালো করে। অ্যান্সার, আমাদের কি চেয়েছে? এম স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এম স্কোয়ারের মান চেয়েছি। এবার আমরা যদি এরকম করি যে এম স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এম হোল স্কোয়ার, তাহলে কি হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। ঠিক আছে, তাহলে সেই সূত্র অনুযায়ী ফেললাম। এবার এম কেটে গেল, তাহলে এম প্লাস ওয়ান বাই কত? রুট থ্রি রয়েছে, তাহলে রুট থ্রি স্কোয়ার মাইনাস টু, তাহলে এটা থ্রি, থ্রি মাইনাস টু সমান সমান ওয়ান। তাহলে এর অঙ্কটা উত্তর হলো ওয়ান। এটা এক নম্বর হলো। এবার দু নম্বর অঙ্ক, এম কিউব প্লাস ওয়ান ডিভাইড বাই এম কিউব এর মান কত? এটাকে আমি ওই একই আকার লিখতে পারি, এম কিউব প্লাস ওয়ান ডিভাইড বাই এম কিউব। তাহলে কত হচ্ছে? এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে। ঠিক আছে, এবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র কিভাবে ফেলবো আমরা? এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি গুণ এ প্লাস বি। তাহলে এম প্লাস ওয়ান বাই এম এর মান কত? রুট থ্রি। তাহলে রুট থ্রি কিউব মাইনাস এম এম কেটে গেল, এটা থ্রি গুণ এটা কত? ওয়ান। এম প্লাস ওয়ান মানে রুট থ্রি, এটা রুট থ্রি হলো। তাহলে এটা থেকে মান বার করলে কত হবে? তিনবার গুণ হচ্ছে, তার মানে দুবার গুণের পরে তিন বেরোলো, আর একটা বার গুণের পরে থ্রি রুট থ্রি হবে। তাহলে থ্রি রুট থ্রি মাইনাস হচ্ছে থ্রি রুট থ্রি, তাহলে কেটে গেল, সমান সমান জিরো। তাহলে এর মান এলো ওয়ান, এর মান এলো জিরো। দ্বিতীয় অঙ্ক, রুট ফাইভ প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই রুট ফাইভ মাইনাস রুট থ্রি মাইনাস রুট ফাইভ মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি এর মান কত? ঠিক আছে, বা আরটা দিতে পারে, এর অ্যান্সারটা দিয়ে দিল, দিয়ে বললো যে প্রমাণ করো। এটা একই ব্যাপার, এর মানটা নির্ণয় করতে পারলেই হবে। ঠিক আছে, অ্যান্সারে আসি আমরা। রুট ফাইভ প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই রুট ফাইভ মাইনাস রুট থ্রি মাইনাস রুট ফাইভ মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি। এবার আমাদের লসাগু করতে হবে। এটা লসাগু বেরোবে, তাহলে রুট ফাইভ মাইনাস রুট থ্রি রুট ফাইভ প্লাস রুট থ্রি। তার মানে আমি যদি ভাগ করি তাহলে এটা আসছে রুট ফাইভ প্লাস রুট থ্রি, তাহলে দুবার গুণ হবে এটা। তাহলে রুট ফাইভ প্লাস রুট থ্রি স্কোয়ার মাইনাস এটা এটা দিয়ে ভাগ করলে কত হবে? রুট ফাইভ মাইনাস রুট থ্রি, কারণ এটা আরেকবার রয়েছে, স্কোয়ার হবে। তাহলে রুট ফাইভ মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার, এটা হলো সমান সমান। তাহলে এবার আমরা লসাগু দেখতে পাচ্ছি এ প্লাস এ মাইনাস বি গুণ এ প্লাস বি। এটা কার সূত্র? এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র। তো নিচে আগে সেটা লিখে ফেলি, মানে রুট ফাইভ স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার। আর উপরে কি আছে? উপরে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কার সূত্র? এটা কিন্তু ফোরে বি সূত্র, তাই তো? ফোরে বি সূত্র তো, হ্যাঁ ফোরে বি সূত্র। তো ফোর রুট ফাইভ গুণ রুট থ্রি, তাহলে সমান সমান কত হলো? তাহলে এইখান থেকে এইটা এখানে হচ্ছে, তাহলে ফোর গুণ রুট ফাইভ গুণ রুট থ্রি মানে কত হয়? ফোর রুট ফিফটিন। আর এটা কত হচ্ছে? রুট ফাইভের স্কোয়ার মানে পাঁচ, আর রুট থ্রি স্কোয়ার মানে তিন, তাহলে পাঁচ বিয়োগ তিন, তাহলে দুই বেরোচ্ছে। তাহলে দুই এলো, এবার এই দুই কেটে গেল, মানে দুই দুগুণে চার, সেটা হচ্ছে তাহলে টু রুট ফিফটিন এলো। তাহলে এর মান কত? এর মান হচ্ছে টু রুট ফিফটিন, অ্যান্সার। তৃতীয় অঙ্ক,
এই একটা এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে এর মান কি হবে সেটা আমরা নির্ণয় করবো। তো অঙ্কটা শুরু করা যাক। অ্যান্সার, আমি এটা আমি আর অতিরিক্তভাবে টুকছি না, আমি এখান দিয়েই সমান সমান দিয়ে করছি, সমান সমান। এবার আমি প্রথমে লসাগু করবো। লসাগু করলে কত হচ্ছে, √3 গুণ √3 প্লাস 1 গুণ √3 মাইনাস 1। এবার এখানে √3 গুণ √3 প্লাস 1 দিয়ে ভাগ করলে √3 মাইনাস 1 আসছে। তো √2 গুণ 2 প্লাস √3 গুণ √3 মাইনাস 1 মাইনাস, এটা দিয়ে ভাগ করলে কত হচ্ছে, √3 প্লাস 1। তাহলে √3 প্লাস 1 গুণ √2 গুণ 2 মাইনাস √3, এইটা হলো। ঠিক আছে, এবার আমি এগোই। তাহলে √2 আমি এগোতে থাকি, কাটাকুটি যাবে শেষে। এবার হচ্ছে 2, এবার আমি এটা ক্যালকুলেশন করছি। ঠিক আছে, 2 দিয়ে আমার √3 গুণ হবে, তাহলে 2√3 মাইনাস 2, এটা √3 গুণ √3 মানে 3 হবে, এটা মাইনাস হচ্ছে √3, এটা হলো মাইনাস হচ্ছে √2 যদি আমি নিই, তাহলে এবার এর সঙ্গে এটা গুণ করি, তাহলে 2√3 আর √3 গুণ √3 মানে -3 হবে, এটা কত +2, এটা কত হবে -√3 হলো। এবার নিচে কি আসছে, নিচে আসছে হচ্ছে √3, আর এটা কি a প্লাস বি গুণ a মাইনাস বি, তাহলে কত হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আসবে। আর এই চিহ্নটা ইউজ করা উচিত ছিল, এটাই করি, হলো সমান সমান। এবার আমি যদি √2টা কমন নিচ্ছি, দুটো জায়গায় √2 রয়েছে, দুটো জায়গায় √2 রয়েছে, তাহলে দুটো জায়গায় √2 রয়েছে, তাহলে √2 আমি কমন নিচ্ছি। কমন নিলে কি হচ্ছে, এখানে 2√3 মাইনাস √3, তার মানে √3 পড়ে থাকে, আর এখানে কত -2 প্লাস 3, তার মানে 1 পড়ে থাকে, আর এখানে কত 2√3 মাইনাস 3 মানে 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 আমাদের √3 পড়ে রয়েছে। ঠিক আছে, আমি ব্র্যাকেট দিচ্ছি, মাইনাস দিয়ে লিখছি, আমি মাইনাস দিয়ে কি পড়ে রয়েছে, 2√3 মাইনাস √3 মানে √3 পড়ে রয়েছে, -3 প্লাস 2 মানে -1 পড়ে রয়েছে, তাহলে হলো সেটা √2 কমন নিয়েছি আমি। এবার √3, এবার √3 স্কোয়ার মানে 1 স্কোয়ার, তাহলে √3 স্কোয়ার মানে কত 3, আর 1 স্কোয়ার মানে কত 1, তার মানে 3 মাইনাস 1 তার মানে 2, তাহলে গুণ 2, তার মানে 2√3 লিখতে পারি, এটা হলো। এবার √2 করে, এবার √3 প্লাস 1 মাইনাস √3 প্লাস 1, √3 কেটে গেল, ডিভাইডেড বাই 2√3, তাহলে এটা কত হলো √2, এটা 2 আসছে, তারপরে 2√2 ডিভাইডেড বাই 2√3, 2 কেটে গেল, তার মানে কত হলো আমাদের আর কি, √2 ডিভাইডেড বাই 3, তাহলে এর অ্যান্সার কত, √2 ডিভাইড বাই 3 অ্যান্সার। চতুর্থ অঙ্ক, x সমান সমান √7 প্লাস √6 হলে এই মানগুলো কত, মানে x মাইনাস 1/x এর মান কত, x প্লাস 1/1 ডিভাইড বাই x এর মান কত, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত, x কিউব প্লাস 1/x কিউব এর মান কত, এই মানগুলো আমি নির্ণয় করবো। তো শুরু করা যাক। অ্যান্সার, প্রথমে আমি 1 ডিভাইড বাই x এর মানটা নির্ণয় করি, তাহলে আমার অনেক মান নির্ণয় করতে সুবিধা হবে। তো 1 ডিভাইড বাই x সমান কত, 1 ডিভাইডেড বাই √7 প্লাস √6, এবার আমি উপর নিচে √7 মাইনাস √6 দিয়ে গুণ করবো, তাহলে √7 মাইনাস √6 গুণ 1 মানে এটাই হবে, আর নিচে কি হবে, এর সঙ্গে √7 মাইনাস 1 গুণ হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি, √7 প্লাস √6 গুণ √7 মাইনাস √6, তাহলে √7 মাইনাস √6 ডিভাইড বাই a প্লাস বি গুণ a মাইনাস বি, তাহলে কত হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে √7 মাইনাস √6 ডিভাইডেড বাই √7 স্কোয়ার মানে কত 7, আর √6 স্কোয়ার মানে কত 6, তাহলে 7 মানে 6 মানে 1, তাহলে আলটিমেটলি এর মান কত হলো √7 মাইনাস √6, তাহলে 1 ডিভাইড বাই x এর মান হলো √7 মাইনাস √6।
এবার আমি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে সলিউশন করছি। 1 নম্বর, এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স এর মান কত? এক্স এর মান কত? √7 প্লাস √6, আর 1 ডিভাইড বাই এক্স এর মান কত? √7 মাইনাস √6, √7 মাইনাস √6 বসিয়ে দিই, তাহলে কত আসছে? √7 প্লাস √6 মাইনাস √7 প্লাস √6, তাহলে √7 কেটে গেল, তাহলে 2√6 আসছে। তাহলে প্রথম মানটা হচ্ছে 2√6 অ্যান্সার। এবার দ্বিতীয়, এক্স প্লাস 1 ডিভাইড বাই এক্স, এটাও জাস্ট মানটা পুট করে দেবো, হয়ে যাবে। তাহলে √7 প্লাস √6 প্লাস হচ্ছে √7 মাইনাস √6, তাহলে কি হলো এটা? √7 প্লাস √6 প্লাস √7 মাইনাস √6, তাহলে √6 কেটে গেল, তাহলে 2√7, তাহলে এর মান কত হলো? এর মান হলো হচ্ছে 2√7। তাহলে দুটো মান করে ফেললাম। এবার 3 আর 4টা বুঝছি। 3 নম্বর, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার। এবার আমরা কি জানি? আমি দেখিয়ে দিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা জানি, এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab, তাহলে এক্স এক্স কেটে গেল। এবার কি হলো? এক্স প্লাস 1 বাই এক্স কত বেরিয়েছিল আমাদের? 2√7 বেরিয়েছিল, তাহলে সমান সমান হচ্ছে 2√7 স্কোয়ার মাইনাস 2। এবার 2√7 স্কোয়ারের মান কত? 4 বেরোচ্ছে, 4 7 28, 28 মাইনাস 2 মানে কত? 26, তাহলে এর মান হচ্ছে 26, তাহলে এর মান হলো 26 এলো, 26, ঠিক আছে। এবার 4 নম্বর, এক্স কিউব প্লাস 1 ডিভাইড বাই এক্স কিউব সমান সমান কত? আমরা কি জানি? এ প্লাস বি হচ্ছে হোল কিউব মাইনাস থ্রাইস ab গুণ এক্স প্লাস 1 ডিভাইড বাই এক্স, তাহলে এখানে এক্স এক্স কেটে গেল। এবার এবার এক্স প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার কিউব মানে হোল টু দি পাওয়ার কিউব, হোল টু দি পাওয়ার 3 মানে কিউব করতে বলেছে। এটার মান কত? এটার মান আমরা বেরিয়েছিল 2√7, তাহলে 2√7 কিউব মাইনাস 3 গুণ 1 এক্স প্লাস 1 বাই এক্স এর মান কত বেরিয়েছিল? 2√7, 2√7, তাহলে এখান থেকে কত বেরোচ্ছে? এখান দিয়ে 8 গুণ 7 গুণ √7 মাইনাস 6√7, তাহলে 57 56 √7 মাইনাস 6√7 সমান সমান 50 √7, তাহলে এখানে 4টের মানই আমরা বের করে ফেললাম। নেক্সট অঙ্ক, এক্স প্লাস √(x² - 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস √(x² - 1 প্লাস এক্স মাইনাস √(x² - 1 ডিভাইডেড বাই এক্স প্লাস √(x² - 1 সমান সমান 14 বলে দিয়েছে। তাহলে বলতে চেয়েছি যে এক্স এর মান কত, দেখি আমরা এটা নির্ণয় করার চেষ্টা করি। অ্যান্সার, তাহলে আমি এটা লিখছি না, ঠিক আছে? এটা 14 এখানে বা বলে আমি শুরু করে দিচ্ছি। এই লাইনটা মানে যদি পরীক্ষায় পরে কোশ্চেনে থাকবে তাহলে উত্তরপত্রে এটা লিখে তারপর করতে হবে, কিন্তু আমি এখান থেকে মানে জায়গা বাঁচানোর জন্য আমি এটা এখান থেকে উত্তরটা করা শুরু করছি। বা লসাগু করছি, তাহলে এক্স মাইনাস হচ্ছে x² - 1 গুণ হচ্ছে এক্স প্লাস √(x² - 1। এবার হচ্ছে এখান দিয়ে যদি আমি ভাগ করি তাহলে এক্স প্লাস √(x² - 1 থাকবে, আর উপরেও হচ্ছে এক্স প্লাস √(x² - 1 রয়েছে, তাহলে স্কোয়ার করে দিয়ে x² - 1 স্কোয়ার হলো প্লাস এক্স প্লাস √(x² - 1 যদি ভাগ করলে কি হবে? এক্স মাইনাস √(x² - 1 হবে, এখানে গুণও রয়েছে, এখানে আবার এই টার্মটাও রয়েছে, তারপরে এটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস √(x² - 1 হোল স্কোয়ার সমান সমান 14। বা এবার আমরা কি দেখছি? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার রাখা রয়েছে, তখন তার সূত্রটা কি হয়? 2 গুণ √(x² প্লাস y স্কোয়ার, তাহলে 2 গুণ
এক্স স্কোয়ার প্লাস রুট ওভার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই, এবার এটা কি এ মাইনাস বি গুণ এ প্লাস বি আকারে রয়েছে, তার মানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 14, বা এবার আমি হিসাব করছি, 2 গুণ হচ্ছে এটা কত হয় এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, রুট ওভারে স্কোয়ার করলে কত হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে প্লাস হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এটা কত, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার করলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার কেটে গেল সমান সমান 14, বা নিচে ওয়ান আর কোনো ঝামেলা নেই, তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান 14, বা 4x স্কোয়ার মাইনাস 2 সমান সমান 14, বা এক্স স্কোয়ার সমান সমান কত 14 যোগ 2 মানে 16 ভাগ 4, তাহলে 4, তাহলে x সমান সমান কত প্লাস মাইনাস 2, তার মানে এক্ষেত্রে x এর মান কত, x এর মান হচ্ছে প্লাস মাইনাস 2, মানে x এর মান প্লাস 2 হতে পারে মাইনাস 2 হতে পারে, অ্যান্সার। এই ভিডিওতে আমি দ্বিঘাতকরণীর 5টা অঙ্ক নিয়ে আলোচনা করেছি, আশা করি এই অঙ্কগুলো দেখে তোমরা যদি দেখো ভালো করে তাহলে অন্য অঙ্কগুলো দেখবে তোমরা সলিউশন করতে পারছো, ঠিক আছে। এবার আমার এই অঙ্ক করানো যদি আপনাদের ভালো লাগে বা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি বেশি বেশি করে ভিডিও ছাড়তে আগ্রহী হব, সেটা লাইক কমেন্ট করবেন।